আসসালামু আলাইকুম। এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি থেকে কী চ্যাপ্টারগুলির দিকে বেশি ফোকাস করা দরকার। তাহলে প্রথমে হচ্ছে সূচনা পর্বের কিছু ব্যাপার থাকে যেরকম দেওয়ানি আদালতে দেওয়ানি প্রকৃতির মামলা দায়ের করতে হবে। তারপর হচ্ছে দেওয়ানি বিভিন্ন ধরনের আদালতে বিভিন্ন ধরনের এখতিয়ার আছে, আর্থিক এখতিয়ার। এই পার্টটাকে ভালো করে পড়তে হবে সূচনা পর্বকে ধরার জন্য। এগুলিকে মাথায় রাখতে হবে। তারপর মাথায় রাখতে হবে রিভিউ সংক্রান্ত বিষয়টি। রিভিউ আমাদের পড়ার মতন বিষয় আছে। আর আপিল রিভিশন থেকে আংশিক এসছে, রিভিশন থেকে কম এসছে, রিভিশন থেকে আবারও প্রশ্ন করতে পারে। এগুলো আমাদের পড়ার মতো আছে। গত বছর দুইটা চ্যাপ্টার ফুললি দীর্ঘ সময় পর নতুন এসছে। এটা হচ্ছে প্রপার বা নিঃস্ব ব্যক্তি, আর একটা হচ্ছে কমিশন। আমরা ওগুলিও যেহেতু প্রশ্ন এসছে ওগুলিকে দেখব, কিন্তু ওগুলি লম্বা সময়ের মধ্যে ওগুলি কোনো হদিস ছিল না, কাজে আমরা ওগুলিও পড়ব। এরপর সেট অফকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। রিসিভার সম্পর্কে জাস্ট ধারণা নিব, কারণ এই জাতীয় প্রশ্নগুলো কখনো আসেনি, জাস্ট ধারণা নেওয়ার জন্য। মামলা মিস জয়েন্ট আর নন জয়েন্টের একটা বিষয় আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার বলতে বলতে তো সবগুলি বলছেন, দেওয়ানি কার্যবিধির পরিধিটা খুবই বড়, কাজেই বলতে বলতে সবগুলি বলা হলেও সবগুলি বলা হবে না, অনেক চ্যাপ্টার তারপর রয়ে যাবে। এরপর আদালতের সহজাত ক্ষমতা, সেটাকে অবশ্যই খুব গুরুত্বের দিক দিয়ে বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে রায় এবং ডিক্রির উপরে গত বছর প্রশ্ন এসছে, একতরফা ডিক্রিকে নিয়ে, ডিক্রি জারিকে নিয়ে। ওইটা বাদ দিয়ে বাকি কিছু প্রশ্ন আছে যেগুলি 2-3 বছর যাবত এসছে, ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। প্রতিনিধিত্বমূলক মামলা একটা বিষয় আছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। প্লিডিংসের আংশিক এসছে, আরজি প্রত্যাখ্যান, একটু আংশিক, ওগুলোকে বাদ দিয়ে বাকিটুকু পড়ে নিব আমরা। আর টিকাগুলি সম্পর্কে অন্য সময় আলোচনা করবো, কারণ দেওয়ানি কার্যবিধি থেকে টিকা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা তো যদিও ব্যাপক মনে করছি না, কারণ এটা মূলত ব্যাপক, কিন্তু সম্ভাবনা তো রয়েই যায়, যেহেতু কয়েক বছর যাবত টিকা তো রেগুলারলি দিচ্ছে। কাজে সে আলোকে আমরা ওখান থেকে পড়ব। আমরা তো আমাদের নিয়ে পরবর্তী পর্যায়ে বলবো। আপনার সেভাবে আপাতত এগুলোর উপর প্রাথমিক প্রস্তুতি নিতে থাকেন।